দর্শক, আপনারা জানেন আহ, দীর্ঘ 16 বছরের একটা স্বৈর শাসন আমাদের দেশে ছিল, যাদের প্রভাব এত বেশি ছিল, যেমনি ভাবে জগদ্দল পাথর মানুষের চেপে থাকলে যেভাবে মানুষ কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে আমাদের মাথার উপরে এমন একটি জগদ্দল পাথরের মতো চেপে ছিল স্বৈরাচারী সরকার। সে কারণে বাংলাদেশের বিকাশমান কোনো কাজই ওই সরকারের সময় করতে পারিনি আমরা। এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা সব ক্ষেত্রেই নির্দিষ্ট দল, নির্দিষ্ট ব্যক্তি, তারাই সব সুযোগ সুবিধা ভোগ করেছে। তো যে কারণে সেই সময়টা ইসলামী সংস্কৃতির আমরা যারা কাজ করেছি, বলা যায় যে লড়াই সংগ্রাম করে আমরা কাজ করেছি। কিন্তু এই লড়াই সংগ্রামের পরে আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এরপরে এই নতুন বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে একটা স্বাধীন রূপ এখানে ধারণ করেছে, যে আমরা যারা যা বলতে চাই বলার সুযোগ পাই, যারা যা করতে চাই তা করার সুযোগ পাই। সবচেয়ে বেশি যেটা হলো, ইসলামিক বিষয় যারা আমরা লালন করতাম তাদের উপর চাপটা একটু বেশি ছিল। সেই জায়গায় এখন ইসলামের কার্যক্রমগুলো, বিশেষত আমরা যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাহফিল, ওয়াজ, তারপরে আরো বিভিন্ন ইসলামী শিক্ষা, এই বিষয়গুলোর ব্যাপক প্রচার প্রসার এখন ঘটছে। সেই সুযোগে আমরা যেটা চিন্তা করলাম যে দীর্ঘ 16 বছর আমরা দেশের যেটা মূলধারা স্কুল কলেজ, সেগুলোতে আমরা তেমন ভাবে প্রোগ্রাম করতে পারি নাই। তা আমরা চিন্তা করলাম যে এদের মধ্যে যদি আমরা ইসলামের এই স্পিডটা আমরা তুলে দিতে পারি, তাহলে দেখা যাবে ইসলামী সংস্কৃতি আরো ব্যাপকভাবে, ইসলামী সঙ্গীত গুলো আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সেই লক্ষ্যে আমরা বলেছিলাম যে আমাদের যে পারিশ্রমিকহীন, আমরা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পারিশ্রমিক না নিয়ে আমরা প্রোগ্রাম করে দিব। আলহামদুলিল্লাহ সেটা ব্যাপকভাবে সাড়া পড়েছে, যে দেখা গেছে যে আমরা 10 মিনিট 1 ঘন্টার মধ্যেই আমরা আমাদের সবগুলো প্রোগ্রাম ফিল আপ হয়ে গেছে। তো এখন যাকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আছি হলো মুন্সিগঞ্জের ঐতিহাসিক হরগঙ্গা কলেজে আজকে আমরা আছি। এখানে আমাদের মুন্সিগঞ্জের ভাইয়েরা, বিশেষত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল, তাদের সরাসরি সম্পৃক্ততায় এবং স্কুলের এবং কলেজের সব ভাইয়েরা মিলে ওনাদের টিমের নাম হলো উই আর এ পিএম, মানে হলো আমরা মুন্সিগঞ্জের জনগণ। এই সংগঠন এত চমৎকার আয়োজনটি করেছে, তো ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ইসলামের যে স্পিড মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, আশা করি আমরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, এরকম একটি বাংলাদেশ আমরা পাবো এবং এই ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি। এবং যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মুন্সিগঞ্জে আমাদের এর আগেও আসা হয়েছে, আজকে প্রথম নয়, তবে আজকে একটু ভিন্নভাবে আসা হয়েছে। কেমন সেটা, আজকে যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন অধিকাংশ না সবাই, ফুল টিমই ইয়াং ম্যান সবাই, এবং তারা নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার, এবং যারা চায় বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক, যেখানে তারা স্বৈরাচার চায় না, যেখানে তারা শুধু এক দল খাবে অন্য দল চুপ থাকবে, এরকম কোনো পরিবেশ চায় না। চায় আমরা সকলে মিলে বাংলাদেশ, দল মত নির্বিশেষে আমরা সুন্দরভাবে আমাদের দেশটা করতে চাই, এরকম ওনারা চায়। তো এই জন্য আমাদের ভালো লাগাটা অনেক বেশি। এবং সবচেয়ে বেশি আমরা যেটা দেখছি যে কলেজ মাঠে হচ্ছে, এখানে সব শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছে, এবং এটা একটা সুন্দর দিনের একটা ইঙ্গিত বহন করছে।